ভিসা পাওয়ার পর যেদিন বাসায় যাই সেদিন আমাদের 3 ভাই বোন সহ পরিবারের সবাই ছিল অনেক অনেক খুশি। পরিবারের ছোট ছোট সদস্যগুলোকে নিয়ে সবাই মিলে একসাথে নতুন বাসায় অনেক মজার একটা সময় কাটিয়েছিলাম। অনেক ভালো লাগা, অনেক স্বপ্ন পূরণের অনেক স্বপ্ন বুনেছিলাম। সেই দিনগুলো এখনও অনেক মিস করি। পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে বাবা মা ভাই বোন সহ সবার একসাথে থাকা কাটানোর সময় সব কিছুই এখন অনেক বেশি মনে পড়ে। ভিসা পাওয়ার মাত্র 1 মাসের মধ্যে আমাকে ফ্লাই করতে হয়েছিল। আর সব থেকে খারাপ লাগার বিষয় ছিল আমি আমার হাজব্যান্ড সহ একসাথে আসতে পারি নাই। আমাকে আগে আসতে হয়েছিল এবং আমি আসার প্রায় 3 মাস পরে সে এসেছিল। তো পরিবারের পাশাপাশি তাকেও যখন রেখে চলে আসছিলাম, সেই সময়টা যে কতটা খারাপ লাগার ছিল এভাবে যে আসে সেই বুঝতে পারে। আর সবথেকে মজার একটা বিষয় হলো আমি বাংলাদেশে থাকতে কখনো ডোমেস্টিক এয়ারলাইন্সেও যাওয়া আসা করি নাই বা ডোমেস্টিক ফ্লাইটও ইউজ করা হয় নাই আমার। তো এই ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমার প্রথম ওঠা বা এক্সপেরিয়েন্স হওয়া। তো একা একা সব বিষয়গুলো ম্যানেজ করাটা আমার জন্য খুব টাফ ছিল। প্রথমে এত কিছু ভেবে দেখি নাই বা যখন ইউএসএতে চলে এসেছিলাম আসার পরেও বুঝতে পারি নাই যে কতটা পথ পাড়ি দিয়ে আমি আসলাম বা কিভাবে আমার সময়গুলো কাটলো। কিন্তু এখন যখন অবসরে ভাবি যে সময়গুলো কিভাবে কেটেছে, কিভাবে ছিল আমার সেই ফেলে আসা দিনগুলো বা আমার এই জার্নিটা, এখন খুবই অবাক হই যে আমি একা একা এত কিছু কিভাবে পেরেছি। একা কখনো ঢাকা থেকে শ্বশুরবাড়িতে যাই নাই বা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসি নাই, কেউ না কেউ নিয়ে গিয়েছে আবার দিয়ে গিয়েছে। সেই আমি এখন বাংলাদেশ থেকে এতগুলো ট্রানজিট ফ্লাইটে এতগুলো কানেক্টিং ফ্লাইট ইউজ করে এক দেশ থেকে আরেক দেশ কিভাবে ঘুরে বেড়াচ্ছি, কিভাবে নিজের প্রয়োজনে নিজেকে তৈরি করে নিয়েছি। আসলে বিষয়গুলো একটু ভেবে দেখবেন। হয়তো এখন আমার এই কথাগুলো গল্প মনে হতে পারে বা অনেকের কাছে মনে হতে পারে এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু যার যখন যেই পরিবেশ সৃষ্টি হয় সেই পরিবেশ থেকে সেই বুঝতে পারে যে তার উপর দিয়ে কি যাচ্ছে। আমার জন্য এটা ছিল এক সাগর সমপরিমাণ চ্যালেঞ্জ, যেটা আমি একাই পাড়ি দিয়েছি। এখন আমার সাথে অনেকে আছে, কিন্তু বিশ্বাস করেন আমার ঠিক সেই মুহূর্ততে শুধু আমিই ছিলাম, শুধু আমিই সেই পরীক্ষাগুলো দিয়ে গিয়েছিলাম। বাংলাদেশ থেকে কাতার, কাতার থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে লাস্ট আমার যে ডেস্টিনেশন ওহাইও স্টেট, সেখানে। এই 3টা জায়গার জার্নি মিলিয়ে টোটাল আমার ট্রানজিট টাইম সহ আমার টোটাল সময় লেগেছিল 39 ঘন্টা। এই 39 ঘন্টা আমার কাছে আমার লাইফের সব থেকে কষ্টের সময় এবং সব থেকে চ্যালেঞ্জিং একটা সময় গিয়েছে। এখন খুব নিজেই অবাক হই কিভাবে পাড়ি দিয়েছি এতগুলো সময়, এতগুলো ঘন্টা এইভাবে একটানা জার্নি করে। আসলেই খুব অবাক লাগে। আর দিন শেষে এখন মনে হয় আসলেই এই কথাগুলো সত্য যে মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আমরা হয়তো মানসিকভাবে প্রস্তুত থাকি না অনেক সময় অনেক কিছু করার জন্য, বাট একবার যদি আপনি আপনার মাইন্ডটাকে সেট আপ করে নিতে পারেন আর সাহস করে মনে সাহস নিয়ে যদি কাজ শুরু করেন, নিশ্চয়ই সেটা সম্পূর্ণ হবে। আর আম্মা সবসময় বলেন যে নিয়ত ভালো রাখবা, নিয়ত যদি ভালো থাকে সেই কাজের ফলাফলও ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।